আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগির মাংস দিয়ে ঝাল পোলাওয়ের রেসিপি। আর এটা আমি আমাদের এলাকায় আসলে পানি তেলে পোলাও বলে। আজকে এটা আমি শেয়ার করব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করাও অনুরোধ রইল, এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আমি প্রথমে মুরগির মাংসটাকে মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নর্মালি আমরা যেরকমভাবে মশলা দিয়ে থাকি, আমার মুরগির মাংসের রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, আপনার ইচ্ছা করলে এটা দেখতে পারেন। এ পর্যায়ে আমি পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তারপরে মুরগির মাংসটা নামিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু রসুন, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে সবগুলোকে একটু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তেল দিয়ে। আমি পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। আমি সরিষার তেল দিয়ে তৈরি করতেছি ঝাল পোলাওয়ের রেসিপিটি। এ পর্যায়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা, দিয়ে আবারও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আস্ত জিরা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে এভাবে। এ পর্যায়ে ভাজা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। নর্মালি আমরা কিন্তু পোলাওয়ের চালটা ভেজে নিই, তবে এভাবে রান্না করলে পোলাওয়ের টেস্টটা কিন্তু আলাদা হয়। আর আমাদের এলাকায় সচরাচর এরকমভাবে পোলাও করে থাকে, বিভিন্ন অনুষ্ঠানে কিংবা ইফতার মাহফিলেও এভাবে ঝাল পোলাও তৈরি করে থাকে। আপনি ইচ্ছা করলে এভাবে ট্রাই করতে পারেন পোলাওয়ের রেসিপিটি। এ পর্যায়ে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া এবং কাঁচামরিচ কিছু ফালি করে রাখা, সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি এবং তেজপাতা, দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। আর আমার রান্না যদি ভালো লাগে, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি চাল নিয়েছি আর 2 কেজি পানি দিয়েছি। দিয়ে এরকম বলক আসার পরে চালগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে কিছুক্ষণ বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। এভাবে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। পোলাওটা নর্মালি যেরকমভাবে আমরা রান্না করি পানি দেওয়ার পর, সেভাবেই কিন্তু রান্না করে নিব। এ পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে রান্না করতে হবে পোলাওটা, যেহেতু আমি মাটির চুলায় রান্না করতেছি। একটু সময় নিয়ে এবং মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনি ইচ্ছা করলে এ পর্যায়ে রান্না করে মাংস যেটা ছিল সেটা ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি মাংসটা পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে দিয়ে দিব সরিষার তেল। আমি চুলার আঁচটা কীরকম রেখেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। তারপরে সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু নেড়ে চেড়ে পোলাওটা খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। আমার পোলাওটা কিন্তু প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি। অল্প কিছু সময়ের জন্য এভাবে নেড়ে চেড়ে আমি পোলাওটাকে নামিয়ে নিব। আর আমার রান্না ভালো লাগলে, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এভাবে পোলাওটা করলে কিন্তু অনেক লোভনীয় স্বাদের হয়। আর এর সঙ্গে কিন্তু এক্সট্রা কোনো তরকারি বা কোনো কিছু দরকার হয় না। আমাদের ইফতার মাহফিলে সাধারণত এভাবেই পোলাওটা তৈরি করে থাকে, কিংবা বিভিন্ন অনুষ্ঠানেও। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।